তার হিরো আলম। নাম কি? এই হাসবেন না, আমি যে কারণে বলতেছি ওই কারণটা মনে রাখবেন। সে রবীন্দ্রনাথের একটা সঙ্গীত গাইছিল। সঙ্গীতটা তার যেহেতু সুর কম, কণ্ঠ নাই, তার সঙ্গীতটা একটু সুরেলা কণ্ঠে না হইয়া একটু আওলা জলা হয়ে গেছে। ওমা, রবীন্দ্রনাথের উম্মতেরা ঝাঁপায়া পড়ছে, হিরো আলম তোর মতো লোক রবীন্দ্রনাথকে অসম্মান করলি, তুই কেন তার গান এরকম ব্যঙ্গ করলি? বেটা কি ব্যঙ্গ করছে না গাইছে? এখন তার কণ্ঠ এখন করবে কি বেটা? এখন বেটা গাইছে, এই জন্য ডিবি হারুন তৎকালীন, আমরা কিন্তু কারাগারের থেকেও নিউজগুলো পড়তাম, তৎকালীন সময়ে ডিবির অফিসে তাকে ডাইকা নিয়ে শাসানো হয়েছে যে তুই জীবনে আর কোনোদিন রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবি না। মনে আছে আপনাদের? যখন কোরআনকে অবমাননা করা হয়, আমরা যখন দাবি আদায় রাস্তায় নামি, তোরা যারা ভক্তি শ্রদ্ধা করিস, তার গানটা একবেলা গাইলো, তোরা সহ্য করতে পারলি না, তোরা গানটা গাইছে বেটা, ব্যঙ্গও করে নাই, সুর কম বেটা, এই জন্য সহ্য না করে তার বিরুদ্ধে চলে গেলি, তাকে শাস্তির আওতায় নিয়ে আসলি। কিন্তু আমার রসুলকে নিয়ে কেউ ব্যঙ্গ করলে, তোরা শাস্তির দাবি করলে, তোরা তখন বলিস হুজুররা বেশি বুঝে।